সাপের উপদ্রব থেকে বাঁচার সমাধান আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী সাদ ইবনে আব্দুল্লাহ, সাদ ইবনে উবাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 5টা যুদ্ধে অংশগ্রহণ করছে। উহুদের যুদ্ধে নবীর সাথী ছিল, বদরের যুদ্ধে নবীর সাথী ছিল, খন্দকের যুদ্ধে নবীর সাথী ছিল, হুনায়নের যুদ্ধে নবীর সাথী ছিল, ফাতহা ইয়াউমুল ফাত মক্কা বিজয়ের দিনও নবীর সাথী ছিল। আনসার সাহাবী সাদ ইবনে উবাদা 14 হিজরিতে যখন নবী দুনিয়ায় নাই, কাফেলা নিয়ে কোথাও যাচ্ছিলেন, পাহাড়ের কিনারায় কাজায়ে হাজাত ইস্তেনদায় চাপ দিছে, পেশাব করতে গেছে। পেশাব খেয়াল করে শুনেন, পেশাব আসছে, পেশে আপ ফার্সি শব্দ, মানে সামনের পানি ফেলাইতে গেছে। এটা ফার্সি শব্দ, আরবি শব্দ না। আরবিতে বলে বাউল। তো যখন কাজায়ে হাজাত সারার জন্য গেছেন, তো বেশি চাপে বা বেখেয়ালে ছিদ্রের মধ্যে পেশাব করছে, জিনের গায়ে পেশাব লাগছে। হঠাৎ করে কাফেলা এক জায়গায়, উনি পেশাব করতে গেছেন আরেক জায়গায়। উনি ফিরে আসতেছে না, দেখে পাহাড়ের উপর থেকে আওয়াজ আসতেছে, আওয়াজ কাতালনাহু সাইয়্যিদাল খাদরাজি সাদ ইবনে উবাদা। জিনরা তো শয়তান, বহুত জিন। মানুষের মধ্যে যেমন শয়তান আছে, জিনদের মধ্যেও শয়তান আছে। মানুষের মধ্যেও যেমন ভালো আছে, জিনদের মধ্যে এমন ভালো আছে। মানুষের মধ্যেও যেমন বিভিন্ন প্রকারভেদ আছে, ধর্মের ভিন্নতা আছে, জিনদের মধ্যেও এমন আছে। তো পাহাড়ের উপরে উঠা জিনে নাচতেছে, কাতালনাহু সাইয়্যিদাল খাদরাজি সাদ ইবনে উবাদা রামাইনাহু বিসাহমিন ফালাম ইয়াখুত ফাওয়াইদাহু। নাচতেছে আর বলতেছে, আমরা খাজরাজ গোত্রের সর্দার সাদ ইবনে উবাদাকে হত্যা করে ফেলেছি। ঘটনা হলো, পেশাব করছে যখন, জিনের গায়ে পেশাব লাগছে, গরম পানি তো রেগে মেগে বাইর হইয়া সাহাবীরে চড়ায়া থাবড়ায়া ওইখানে মাইরা ফেলছে।